গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোর কাছে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত চাওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে জামায়াত। দলটি বলছে, অন্য দলগুলো সাড়া দিলে গণভোট নিয়ে আলোচনায় বসতে রাজি জামায়াত। শফিকুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। জুলাই সনদের আদেশ জারি, জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে গণভোটের আয়োজন ও সংসদীয় আরপিও বহাল রাখা সহ ৫ দফা দাবিতে যুগপৎ আন্দোলন করছে জামায়াত সহ সমমনা ৮ দল। সোমবারের বৈঠক শেষে দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক। আগামী ৬ নভেম্বর বৃহস্পতিবার দিন সকাল ১১টায় আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারক প্রদানের লক্ষ্যে গণমিছিল করব। আমরা আমাদের এই দাবিগুলোর বিষয়ে যদি সন্তোষজনক কোনো অবস্থান গ্রহণ করা না হয়, অগ্রগতি না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ১১ই নভেম্বর রাজধানীতে সমাবেশ করব ইনশাল্লাহ। সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। গতকালকেই একটি আলোচনার আহ্বান করেছিলাম দলগুলোর ভিতরে। আজকে উপদেষ্টা পরিষদ সেরকম একটি আহ্বানে সকল দলের কাছে জানিয়েছে। আমরা এখন দেখতে চাই মেন স্টেক হোল্ডার মৌলিকভাবে যে সমস্ত দল আছেন তারা এই আহ্বানকে কীভাবে সাড়া দেয়। তো তারাও যদি একইভাবে আমাদের মতো সাড়া দেয় তাহলে আমরা সকলেই বসতে কোনো আপত্তি নেই, এবং বসলেই আমি আশা করি যে একটা রাস্তা বেরিয়ে আসবে ইনশাল্লাহ। জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে গণভোট পরে হয়েও তো কোনো লাভ নাই, আগে হয়েও কোনো লাভ নাই। সনদটাই হচ্ছে আমাদের মূল। তো সনদের জন্যে গণভোট অপরিহার্য, এবং এটা আলাদা হইলেই জনমতকে এখানে যাচাই করা যাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর মধ্যে আসন সমঝোতা হবে, কোনো জোট হবে না। আমরা নির্বাচনে একটা সমঝোতার জন্য আমরা একাকার হয়ে কাজ করতেছি। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।